দিন বাড়িতে থাকি আমার একটা ইনকাম হবো না। ভাগ্য কারে কইছে? ভালো পথে চলেন, ভাগ্য এমনি পরিবর্তন হয়ে যাবে গা। রিজিক কারে বলছে? রিজিক প্রত্যেকটা মানুষের আল্লাহ পাক দিয়ে রাখছে না? হয়তো একটু স্লো আসে, না একটু দ্রুত আসে, এরকমই তো। কেউ না খেয়ে মারা গেছে, এরকম আছে? তাহলে আপনি মেয়েরাও নামাজের দিকে অগ্রসর হবেন সবসময়। নামাজ কালাম তো নাই, ওইটা পড়বেন, ওইটা হলো ভালো। আর হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের তো শিখে দিতে না, তারা তো তাদের ধর্ম পালন করতেইছে, তাই না? আপনারা আপনাকে ধর্ম পালন করেন। ঠিক আছে, দুপুর টাইম হইলে কোনো লোক নাই, দুপুর টাইম হইলে কয় মিনিট লাগে? 10 মিনিট লাগে না? হ্যাঁ, ইয়ার আগে এক ব্যাস ফুলা পান 30 জন 35 জন করে মসজিদে গেছে, মসজিদ ভরে গেছে গা। সব কয় আপনার তো লোকজন হয়ে গেল, সবাই দিন নামাজ হয়, এটা পড়েন, আপনারা সবাই পড়েন, সমস্যা নাই। সমস্যা আছে? যে সময় গেমস খেলবেন, গেমস খেলার দরকার নাই তো। কারো আল্লাহ হুকুম ছাড়া যদি গাছের পাতা না নড়ে, যে কারো হুকুম ছাড়া কেউ চাকরি হইব না, এরা আমি গ্যারান্টেড আছি। আমি এটা গার্মেন্টসের চাকরির জন্য কইলে বিশ্বাস করবেন না, মানে আমি পাগল হয়ে গেছিলাম গা। এটা গার্মেন্টসের চাকরি 2007 সালে আমি পাগল হয়ে গেছিলাম, যে এটা গার্মেন্টসের চাকরি জুটি হলাম না আমি, এমন একটা অবস্থা। তো যাই হোক, আমার 2টা চাকরি একদিনে হয়েছিল, একটা সাভারে আর একটা এখানে এই ফ্যাক্টরিতে। 2টা চাকরি একদিনে জয়েন্টেড পড়ছাল। আমি কই এটা পাই না, আজকে 2টা হাতের মধ্যে আইছে। একটা জোগাড় করা আর না 1 বছর ঘুরে, অথচ 2 চাকরি একদিনে জয়েন হয়েছিল আমার। সাভারে গেলে জয়েন, এখানে হলো জয়েন। যাবো কোন দিক দিয়ে চিন্তা ভাবনা করলাম যে বাড়ির কাছে নিয়ে হেল দিই। হ্যাঁ, বাড়ির কাছে নিয়ে হেল দিই, সময় দিয়ে একটা খুঁজে পাওয়া যায় না, সময় দিয়ে 2টা হাজির হয়। আপনারা যারা ভালো কাজ করবেন, ভালো রেজাল্ট পাইবেন। আর যারা, আমি এরা সবসময় ভালো কাজ করে আমি জানি, কিন্তু ছেলেদের মধ্যে অনেক প্রবলেম আছে। অনেকে মোবাইল টিপে চ্যাটিং মিটিং এ থাকে, অনেক বিভিন্ন বিস্তারিত নিয়ে থাকে। প্রোডাকশন যে জিনিসটা আপনাকে ভালো করে বুঝিয়ে দেয়। প্রোডাকশন কারে কয়? কাজ যে করবেন, প্রতি পিস কাজ করলে যে, মানে আপনি ঘন্টায় 60 পিস করছেন, ওই 60 পিস হলো প্রোডাকশন। 50 পিস করছেন, 50 পিস প্রোডাকশন। কথা শুনস? কথা শুনিস? 60 পিস প্রোডাকশন। কোয়ালিটি যারা আছে তারা চেকিং করবে মাল ওকে আছে কিনা, 100% এক্সপোর্ট কোয়ালিটি ঠিক আছে কিনা, তাই না? এরকমই তো। স্টিচ ঠিক আছে কিনা, স্টিচ কাকে বলে জানেন? সুতা কারে বলে জানেন? চিনেন আপনারা? হ্যাঁ, সুতা কারে চিনেন না? এই যে দেখেন, এই যেটার নাম কি? হ্যাঁ, এটার নাম থ্রেড, কেউ সুতা, কেউ কোন। 3টা নাম এটার ইউজ করা যায়, থ্রেড, সুতা, কোন। সুতা হলো বাংলা শব্দ, ঠিক আছে? কোন হলো গার্মেন্টসের ভাষা, আর কি থ্রেড হলো একটা ইংলিশ শব্দ, সুতা। বুঝতে পারছে? হ্যাঁ, দেখেন আপনারা অনেকে জানেন না এটার নাম কি, কাজ করেন সুতার নাম জানেন না। তারপরে ইয়ার আগে কিন্তু বডি দেখে। আপনারা তো যাবেন গার্মেন্টসে, যাবেন না? অনেকে জিজ্ঞাসা করে পকেট জয়েন কারে কয়, ব্যাক পকেট জয়েন কারে কয়, এগুলো চিনেন না? এর আগেও তো স্যাম্পল নিয়ে আলোচনা করলাম, আপনি ছিলেন না? আপনি মনে ছিলেন না? যাক, আবারও আমি এটা বডি নিয়ে আলোচনা করবো নি, আজকে না, আজকে সময় নাই। আবার হয়তো কালকে নয় পরশুদিন আমি বডির পার্টের নাম কেমনি 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 সিলাইবেন, জয়েন করবেন, সব দেখাইতে মনে। আমি কিন্তু কাজ জানি, আমি না জানি না কিন্তু এখানে বসি নাই। মেকানিক্যাল কাজও জানি, প্রোডাকশন লাইনের কাজও জানি, কোয়ালিটির কাজও জানি। আছে না একটা মানুষের জানে না মুখটা সাইড জানে না, মুখ সাইড জানে, এরকম না, অল স্কোয়ার। তো যাই হোক, আবারও বলি, আপনারা যারা কাজ করবেন একটু ধৈর্য শক্তিতে করবেন, দ্রুত করার চেষ্টা করবেন, তাড়াতাড়ি সময় নেবেন না, মানে দ্রুত কাজ করবেন। আমার কাজ করে করবেন যে হয়ে গেছে, আমার পাঠিয়ে দেন, এখন দেন আমি পাঠাই কিনা। একটা লোক তো কয় না যে আমার কাজ টকে আছে, আমি এখন যাবো, আমি ঠিক আছে না? কেউ লোক আছে করার মতো? আছে? আছেন? ঠিক আছে, কালকে আপনি যান, ঠিক আছে? যে কইবেন হ্যাঁ আমি কনফিডেন্স আছি, ঠিক আছে, আমার বলবেন, আমি ওকে, আমি আপনাকে চাকরি ব্যবস্থা করে দেবো। আর যদি কোন যে না আমার তো যাবো কেমনি কি কমু, সরব করে আবার কি মানে কি প্রশ্ন করবো, আবার আওড়া করা লেগে যাবো। ভাই এগুলো বাদ দেন, সাহস রাখবেন বুকে। ওই বাগবার লোক নাই অফিসের ভিতরে, আলমগীর কি খবর? কথা কওয়ার সময় আওড়া করে কথা বললেন, তাহলে বাইরে ছিল রমজান থেকে সারাদিনে না আসুন, আপনার মতো আপনার কাজ করবেন। কাজ তো করে না, একটু কাঁচা বুটি করে দেন না, লজ্জা করে না?
3 দিন 4 দিন লাগে একটা কাঁচা বেশি হয়তো বড় জোর শিখতে কুলাহানের। আর আপনাদের 15 দিন 20 দিন হয়ে গেছে, আপনারা ওখানে কর না ওই চাকরির জন্য আমি আপনাকে পিছু ঘুরাম না আপনারা আমার পিছু ঘুরবেন কোনটা? তাহলে আমার তো উল্টা আপনাকে পিছু ঘুরান নাকি? আমার তো উল্টা এখন আপনাকে পিছু ঘুরান নাকি চাকরির জন্য যে অবস্থা দেখতেছে? হ্যাঁ, যারা যাইতেছে তারা তো মোটামুটি ভালো, আজকেও গেছে, তাহলে জানছে ইন্টারভিউ করেন, যে সাহস নিয়ে চাকরি হোক বা না হোক আমি বুঝুম, সাহস করে যে গেছে এটাই তো ধন্যবাদ নাকি? হ্যাঁ, আর গার্মেন্টসের কিছু কিছু ভাষা শিখে যান আপনারা, যেমন এই যে কাটার, এটার নাম অরিজিনাল নাম কি জানেন? থ্রেড কাটার। থ্রেড মানে কি? সুতা, বুঝতে পারছে? কাটারটা বাইন্ধে রাখার নিয়ম আছে। এই সকালবেলা আসেন, রুমটা একটু পরিষ্কার নাই, নোংরা, মশাই আপনাকে কামড়ায়, আমার কামড়ায় না, কামড়ায়। যার যার রুমটা যার যার মেশিন পরিষ্কার করবেন। আর যে হারে নিডেল ভাঙেন, এই হারে নিডেল ভাঙলে তো মানে অবস্থা খারাপ। নিডেলটা ভাঙার সময় কিন্তু বোঝা যায় যে কিভাবে ভাঙতেছে। আপনার পাটা যদি একবার একটু বিপদে পড়ে আপনি কিন্তু বুঝবেন যে আমার পাটা সমস্যায় পড়ছে, পাটা আমার এইভাবে দিলে ভালো হয়। মেশিন এরকম, আমি কিন্তু ওই রুমে থেকে বুঝি যে কোন মেশিনের নিডেল ভাঙলো হন, জানেন এটা? আমি এই রুমে না থাকলেও আমি বুঝি যে ওই মেশিনের নিডেল ভাঙছে, জান। তাহলে আমি কিন্তু আপনারা কাজ করেন, কিন্তু আমার কিন্তু কোনো দিক দিয়ে আমার ধ্যান মগ্ন না। আপনারা কাজ করেন আমি বুঝতেছি। একটা মেয়ের হাতের উপর দাও তো নিডেল উঠে যাইতে পারে, হ্যাঁ যাইতে পারে না? এরকম গেছো অনেক অসতর্কতার কারণে, বিভিন্ন সমস্যা, বিভিন্ন পেন। আপনারা অনেক সবাই যার যার ফ্যামিলির চিন্তা আপনারা শেষই করেন, আমার ফ্যামিলির চিন্তা আমি করি, তাই না? বিভিন্ন সমস্যা আসেন, মাথা মাথা ঠিক নাই, স্বামীর সাথে ঝগড়া, দেওয়ার হাতে ঝগড়া, বাসুর হাতে ঝগড়া, বাড়ি নিয়ে ঝগড়া, ক্ষেত নিয়ে ঝগড়া, টাকা পয়সা নাই, জামাই বিদেশ, টাকা পাঠায় না, কত সমস্যা আছে না মানুষের, ইনকাম সোর্স নাই। ওই চিন্তা ভাবনা করে দেখা গেল কি হঠাৎ করে মেশিনের ভিতরে আঙুল ঢুকে গেছে গা, আরে বাবার চিকির পারে